আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম ইজুর ক্ষীর খাওয়ানোর ভ্লগ নিয়ে। যেদিন ইজুকে ক্ষীর খাওয়ানো হয়েছিল সেদিন আব্বু ছাগল কিনেছিল আর পায়েস করেছিল। আব্বু আর আম্মু দুজনে অনেক অপেক্ষা করছিল যে ইজু কখন খাওয়া শুরু করবে, কারণ আব্বুর আসলে অনেক ইচ্ছা ছিল যে যখনই ইজু খাওয়া স্টার্ট করবে আব্বু পায়েস রান্না করবে, বিরিয়ানি রান্না করবে। আলহামদুলিল্লাহ আব্বুর ইচ্ছাটা পূরণ হয়েছে। বাড়িতেই আর কি সব রান্না বান্না করা হয়েছিল আর এই সবগুলো ভিডিও আমার জন্য মানিক আঙ্কেল রেকর্ড করেছিল। আর বিকালের দিকে যখন রান্না বান্না সব শেষ হয়ে গিয়েছিল তখন সব কিছু আর কি বাসায় নিয়ে আসে। সেদিনের পায়েস আর বিরিয়ানিটা অন্য রকমের মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল মাশাল্লাহ। আর ইজুকে যে খাওয়ানো হয়েছিল ওটার কোনো ক্লিপসই নাই আমার কাছে, কারণ রেকর্ড করার মতো কেউ ছিল না আর হুজুররা আসলে রেকর্ড করতেও দিচ্ছিল না, যে কারণে আর কোনো আমার ক্লিপস নেই। আর আমি জানি না কেন, বাট আব্বুদের আর আম্মুদের মেজাজ এত খারাপ থাকে কেন এই ডিস্ট্রিবিউশনের সময়। তো যাই হোক, সবগুলো যখন চলে আসলো প্রত্যেকটা বক্স বের করেছিল, সবগুলো বিরিয়ানি একটা বক্সে ঢেলে নিয়েছিল। অ্যান্ড দেখা গিয়েছিল মানে পায়েসের জন্য বক্স ছিল, বিরিয়ানির জন্য কোনো বক্স আনেনি। সো আম্মুর মাথাও অনেক গরম ছিল ওই টাইমটাতে। তারপর এখানে হচ্ছে আমাদের গার্ড আঙ্কেলদের জন্য, তারপরে গরিবদের জন্য, সবার জন্য আর কি এখানে প্যাকেট করা হচ্ছিল। আর এখানে বক্সে স্টিক করার জন্য আমরা এখানে প্রিন্ট আউট করেছিলাম, অ্যান্ড ওগুলো অনেক কম ছিল। আমাদের এত বেশি মাথা খারাপ ছিল যে কিছু কিছু বক্সে আমরা স্টিকও করতে পারি নাই, কারণ একদম কোরবানের বন্ধের সময় করেছিলাম, যে কারণে টাউনে কোনো কিছুই খোলা ছিল না, প্রিন্টের দোকানও খোলা ছিল না। এগুলো সব আর কি বাড়ি থেকে করা হয়েছিল, কারণ বাড়িতেই সবকিছু ওপেন হয়ে গিয়েছিল, বাট টাউনে কিছু ওপেন হয়নি। আর এগুলা লাগাতে আমাদের এত সময় লেগেছিল, কাটতে হচ্ছিল, স্টিক করতে হচ্ছিল, মানে এগুলো আসলে একটা ধৈর্যের ব্যাপার। সো এই যে আমরা এখানে স্টিক করে ফেললাম কিছু কিছু পায়েসের বক্সে, আর কিছু কিছু বিরিয়ানির বক্সে আমরা স্টিক করতে পারি নাই। আর আম্মু বারবার লিস্ট দেখছিল, তারপর প্যাকেটে প্যাকেটে নাম লিখে দিচ্ছিল, কারণ আমরা এত কনফিউজড হয়ে যাচ্ছিলাম। মানে কি একটা অবস্থা ছিল, আম্মুর মাথা তো এত গরম ছিল, কারণ বক্স শেষ, বক্স কোথাও পাচ্ছি না। আর এদিকে পলিথিনের মধ্যে একদম লাস্টে আর কি দেওয়া হচ্ছিল। তারপর এদিকে পায়েস আবার বক্স করা হচ্ছিল। তারপর রাতে আমরা হচ্ছে এখন বাড়িতে যাচ্ছি। তারপর দাদু তো ইজুকে দেখে অনেক খুশি যে ইজু আসলো। আর এদিকে ইজু দাদুর সাথে অনেক কথা বলছিল, আর ইজুর সাথে ছোট চাচুর অনেক ভাব। তারপর আমরা চলে আসলাম, এরপরে ফাইনালি বসে একটু পায়েসটা টেস্ট করলাম, এন্ড মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। সাথে বিরিয়ানিটা অনেক 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 মজা হয়েছিল। আর আমাদের সবসময় যে বাবুর্চিটা রান্না করে ওনার হাতের বিরিয়ানি আর মেজবানির মাংস অনেক বেশি মজা হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে আমরা গেলাম বাড়িতে, এন্ড এত বৃষ্টি পড়ছিল, এই বৃষ্টি গরম ওয়েদারটা, উফ আল্লাহ। এন্ড যাওয়ার পরে আমরা একটু লেট হয়ে গেছিল যেতে যেতে, তো সাথে সাথে আমরা লাঞ্চ করে ফেললাম। যাওয়ার পর আমার পিচি পিচি কাজিনদের মধ্যে কম্পিটিশন, যে আমার রুমে ওকে বসাতে হবে, আমার রুমে ওকে শোয়াতে হবে, এগুলা নিয়ে আর কি ওদের মধ্যে ঝগড়া। এনিওয়েজ, তারপর লাঞ্চের পরে হচ্ছে সবাই মিলে এখানে জামের ভর্তা খাচ্ছিল। আমার এই জামের ভর্তা বা আচার একদমই পছন্দ না। তারপর ফাইনালি ইজু ঘুমালো। ইজুকে ঘুম পাড়ানো একটা টাস্ক, আর ইজু হচ্ছে গরমে একদমই থাকবে না, ওর এসি লাগবেই। তারপর দাদু বলেছে ওর নজর লেগেছে, ওকে পান দিয়ে কি জানি করলো দাদু। তারপর ইজু পেয়ে গেল ওর সাজনানা থেকে গিফট। ডিনার করেই তারপর আমরা বের হয়ে গেলাম। সো এটাই ছিল আজকের ব্লগ, আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।